মুসলিম রাজ ইসলাম থেকে, ইসলামের সঠিক জ্ঞান থেকে তারা অনেক দূরে। প্রিয় উপস্থিতি, আমি উদাহরণ হিসাবে উল্লেখ করছিলাম মুসলিম বিশ্বের যে ধরনের দল উপদল, যারা আজকে দাবি করছে আমরা মুসলমান, যারা দাবি করছে আজকে আমরা ইসলামের খিদমত করছি, কিন্তু আমি উদাহরণ হিসাবে উল্লেখ করছিলাম তাদের ইসলামের অবস্থা, তাদের জ্ঞানের পরিধি, তাদের জ্ঞানের বিশুদ্ধতা নিয়ে যে ইসলাম চর্চা করে, যে ইসলাম তারা আজকে মেনে চলে, তাদের ইসলাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ইসলাম এটি কি সমান? যে ইসলামের বাণী এসেছে কিতাবুন আনজালনাহু মুবারাকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে কিতাব সম্পর্কে বলেছেন এমন একটি কিতাব হে নবী তোমার কাছে অবতীর্ণ করেছি, সেই কিতাব হলো মুবারক, মুবারক বরকতপূর্ণ কিতাব। লিয়াদাব্বুরু, যে কিতাবকে গবেষণার জন্য, শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন। কিন্তু মুসলিম উম্মাহ এত বিপর্যয়, এত জ্ঞানের অবস্থান, করুণ অবস্থা, নাজুক অবস্থা, যে তাদের ইসলামের যে উৎস, সে উৎস থেকে সরে গিয়ে তারা নতুন ইসলাম, নতুন ধর্ম, নতুন তারা নীতি বানিয়ে নিয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা মাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, হাদিহি সাবিলি, এটাই আমার পথ, আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর পথে আহ্বান করি, আলা বাসীরা, সজ্ঞানে, ও আনা ওয়া মান ইত্তাবাআনি, আমি এবং আমার অনুসারীগণ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানের সাথে আহ্বান করেছেন, সাহাবায়ে কেরাম জ্ঞানের সাথে আহ্বান করেছেন, ইলমের সাথে আহ্বান করেছেন। কোরআনকে ওভারটেক করে নয়, কোরআনকে ইগনোর করে নয়, কোরআনকে প্রত্যাখ্যান করে নয়। প্রিয় উপস্থিতি, কিন্তু আমাদের অবস্থা যদি এই হয়, আমাদের ধর্মগ্রন্থ থেকে দূরে সরে গিয়ে আমরা নতুন কিছু বানিয়ে নিয়েছি, তাহলে আমাদের অবস্থা কি শক্তিশালী হবে নাকি দুর্বলতার দিকে যাবে? প্রিয় উপস্থিতি, 2 নম্বর কারণ হলো আমাদের দুর্বলতার সঠিক ঈমানের অনুপস্থিতি। আজকে আমাদের যেমন সঠিক জ্ঞান নেই, তেমনি আমাদের মাঝে সঠিক ঈমান নেই, আমাদের মাঝে সঠিক ইলম নেই, তেমনি ভাবে আমাদের মাঝে সঠিক ঈমানও নেই। আমাদের কাছে যা আছে ভেজালে ভরা। আপনি চিন্তা করুন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দ্বীন নিয়ে এসেছিলেন, যে ঈমান নিয়ে এসেছিলেন, যে ঈমান তিনি ধারণ করেছেন, লালন করেছেন, আল্লাহ সম্পর্কে, নবীগণ সম্পর্কে, কিতাব সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে, পরকাল সম্পর্কে, আখিরাত সম্পর্কে, সেই ঈমান আজকে কি আমাদের রয়েছে? আমাদের সমাজের মৌলভী সাহেবদের রয়েছে, খতিবদের রয়েছে, ইমামগণের রয়েছে না। আমরা যদি একটি একটি করে দেখতে যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈমান নিয়ে এসেছিলেন, সেই ঈমানের নমুনা আজকে আলেমদের মাঝে নেই, সেই ঈমানের নমুনা খতিবদের মাঝে নেই, সেই ঈমানের নমুনা আজকে ইমামদের মাঝে নেই, মুয়াজ্জিনদের মাঝে নেই। কেন নেই? কেন আজকে সেই সাহাবায়ে কেরামের ঈমান, আজকের আলেমদের ঈমান, আজকের খতিবদের ঈমান, আজকে বক্তাদের ঈমান কেন পার্থক্য? বুঝতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, যে ঈমানের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, যেই নীতির উপরে প্রতিষ্ঠিত ছিলেন, সেই নীতির উপরে আমরা আজকে প্রতিষ্ঠিত নেই। যেমন আমরা সেই জ্ঞান পাইনি, তেমনি ভাবে সেই ঈমানও আজকে আমরা পাইনি। বিশুদ্ধ জ্ঞানও নেই,
বিশুদ্ধ ঈমানও নেই। প্রিয় উপস্থিতি, সেই জন্য আজকে মুসলমানদের এই বেহাল দশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখেছিলেন এই বলে, ইন্নামা ইয়াগলিবুল মুসলিমুনা আদুওয়াহুম বিতাকওয়াহুম লিল্লাহ। আল্লাহ রাসূলের এই সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্বিতীয় খলিফা থাকা সময়ে তিনি আল্লাহ রাসূলের আরেকজন সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাসের কাছে চিঠি লিখেছিলেন এই মর্মে, ইন্নামা ইয়াগলিবুল মুসলিমুনা আদুওয়াহুম, নিশ্চয় হে সাদ জেনে রেখো মুসলমানরা তাদের শত্রুদের বিপক্ষে জয়ী হবে। কখন? বিতাকওয়াল্লাহ, বিতাকওয়াহুম লিল্লাহ, আল্লাহর ভয়ে যখন তারা ভীতি সন্ত্রস্ত থাকবে, তাদের মধ্যে যতদিন আল্লাহর ভয় কাজ করবে ততদিন তারা শত্রুদের বিপক্ষে তারা জয়ী হবে। প্রিয় উপস্থিতি, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি, তিনি বলেছেন সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাছে প্রেরিত সেই চিঠিতে বলেছিলেন, মুসলমানরা যতদিন আল্লাহকে ভয় করবে ততদিন তারা তাদের শত্রুর উপরে বিজয়ী হবে। কিন্তু আমাদের মাঝে আল্লাহর ভয় নেই, সেই তাকওয়া নেই, সেজন্য আজকে আমাদের বিপর্যয়, সেজন্য আজকে আমাদের এত অধঃপতন। আজকে আমরা শত্রুদের সর্ব অবস্থায় শত্রুদের কাছে মার খাচ্ছি। প্রিয় উপস্থিতি, এই বিষয়গুলি খেয়াল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারা মক্কি জিন্দেগিতে তাদের ইসলাম প্রচারের মানুষ ছিল না, গুটি কয়েক মানুষ, তারপরও ইসলাম সারা পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়েছে। সেই রোমক বাদশার কাছে ইসলামের বাণী পৌঁছাতে সক্ষম হয়েছিলেন। সেই ইহুদিদের বিভিন্ন প্রাসাদে ইসলামের বাণী পৌঁছাতে সক্ষম হয়েছিলেন। মদিনা মুনাওয়ারায় হিজরত করে তারা যেই ইসলামের দুর্গ তৈরি করেছিলেন, সারা পৃথিবীব্যাপী ইসলামকে ছড়িয়ে দিয়েছিলেন গুটি কয়েক মানুষের মাধ্যমে। প্রিয় উপস্থিতি, তাদের একটি শক্তি ছিল, সেই শক্তির নাম হলো আদর্শিক শক্তি, ঈমানি শক্তি। সে শক্তির বলে বলিয়ান হয়ে পৃথিবীব্যাপী তারা শাসন করতে পেরেছিলেন। প্রিয় উপস্থিতি, মুসলমানদের দুর্বলতার আরেকটি কারণ, ৩ নম্বর কারণ হলো যে তারা বিশুদ্ধ জ্ঞান এবং ঈমানের প্রয়োগ না থাকা। আমার মধ্যে যেমন ইসলামের সেই জ্ঞান নেই, ঈমানও নেই, কিন্তু যাদের মধ্যে সেই জ্ঞান রয়েছে, ঈমান শিখেছেন, ৩ নম্বর কারণ হলো বিশুদ্ধ জ্ঞান এবং ঈমানের প্রয়োগ নেই। এই প্রয়োগ না থাকার কারণে আজকে আমরা বিপর্যয়, আমরা আজকে দুর্বল, আজকে আমরা সর্ব অবস্থায় ইহুদি নাসারা, সর্ব অবস্থায় বিধর্মীদের কাছে আমরা মার খাচ্ছি। আপনারা চিন্তা করুন, আজকে আমার মুসলিম সমাজ, আজকে আমার মুসলিম ভাতৃবৃন্দু, আজকে আমার মুরব্বী, আজকে আমার মা বোনেরা, তারা কি আল্লাহ রাসূলের কথা, আল্লাহর ফরমান মেনে চলছেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছিলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, হে নবী আপনি বলে দিন, হে নবী আপনি মুমিনদেরকে বলে দিন, বিশ্বাসীদের বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা তাদের দৃষ্টিকে অবনত রাখবে, তারা তাদের চক্ষুকে হেফাজত করবে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। আজকে কি সেই জাতি আমরা? আজকে সেই সন্তান আমাদের, আজকে সেই যুবক আমাদের, আজকে আমাদের বোনদের অবস্থা, মাদের অবস্থা, আজকে আমাদের অভিভাবকদের অবস্থা, আজকে আমাদের যুবকদের অবস্থা, আজকে তাদের চক্ষুকে, তাদের দৃষ্টিকে অবনত করতে পেরেছে না, পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যালিকা আসকালাহুম, এটা তাদের জন্য পবিত্র ছিল, এটা তাদের পবিত্রতার কারণ। আপনি আপনার